হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কিশোর তোমাদের সকলে নিজেদের ইউটিউব চ্যানেল ওয়ে অফ স্মার্ট স্টাডিতে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো এবং আমাদের যেসব ম্যাচ হয়ে গেছে সেগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করছো। তাহলে চলো আজ আমরা প্রফিট অ্যান্ড লসের ম্যাচের দিকে এগিয়ে যাই। তোমরা প্রথম কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, যে বলা আছে এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? ওকে, এখানে আমরা কীভাবে বের করব? দেখো, বলা আছে 10% লাভে চাল বিক্রি করে, 10% লাভ, তাহলে 10%কে আমরা প্রথমে ফ্র্যাকশানে নিয়ে আসবো। ফ্র্যাকশান আমরা কীভাবে নিয়ে আসি? উপরে 10 নিচে 100 করব, তাই না? কেটে দিলে কত আসবে? 1/10। তাহলে আমরা 10%-এর ফ্র্যাকশান পেয়ে গেলাম 1/10। তাহলে চালের মূল্য যদি আগে 10 ছিল, 10 ইউনিট যদি আগে ছিল, এখন সেটা লাভে বিক্রয় করা হয়েছে, মানে কি 10-এর 10% মানে কি জানি আমরা? 1 ইউনিট। তাহলে 10 ইউনিট প্লাস 1 ইউনিট কত? এখন 11 ইউনিটে বিক্রি করা হচ্ছে। ওকে, বলা আছে প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি হয়। দেখো, 20%কে আমরা প্রথমে ফ্র্যাকশন নিয়ে আসবো। 20/100 ফ্র্যাকশন কত আসবে? 1/5। তাহলে দাম যদি আমরা, চালের দাম যদি রাখি আমরা 5 ইউনিট, তাহলে 20% ক্ষতি, মানে 5 ইউনিট যদি আগে ছিল, তাহলে 20% যদি ক্ষতিতে বিক্রি করি, মানে কি 5-এর 20% কত আমাদের? 1 ইউনিট। তাহলে ক্ষতি মানে কি 5 - 1, তাহলে 4 ইউনিটে আমরা এটাকে বিক্রি করেছি। ওকে, এবার দেখো এখানে কোয়েশ্চেনে বলা আছে যে তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? দেখো, আমাদের একই চালের এখানে মূল্য বের করতে বলেছে, যে প্রথমে যদি আমরা 10% প্রফিটে করতাম তাহলে লাভ হতো, যদি আমরা 20%-এ ক্ষতিতে বিক্রি করতাম তাহলে আমাদের কী হতো? 3 টাকা কম মূল্যে আমরা বিক্রয় করতাম। ঠিক আছে, 3 টাকা কম মূল্যে বিক্রয় হতো। তাহলে চালের যে ক্রয় মূল্য সেটা তো সমান থাকবে, সেটাকে ইকুয়াল করার চেষ্টা করব। তাহলে এটাকে, এখানে 10 ইউনিট আছে, এখানে 5 ইউনিট আছে, তাহলে সিপিকে আমাদের প্রথমে, আমরা যদি এটা সিপি ধরি, এটা যদি আমরা এসপি ধরি, তাহলে সিপিকে আমাদেরকে ইকুয়াল করতে হবে। তাহলে 5-এর সঙ্গে ইন্টু 2, 4-এর সঙ্গে ইন্টু 2, এটাকে 10 ইউনিটে আমরা নিয়ে আসবো। তাহলে 10 ইউনিট চলে আসলে কত হবে? এপাশে 10, এপাশে 8। তাহলে দেখো, প্রথমে যদি এসপি আমাদের 11 ইউনিট ছিল, তারপরে যদি আমরা 20% ক্ষতিতে বিক্রি করতাম, তাহলে আমাদেরকে 8 ইউনিটে বিক্রি করতে হতো চালকে। তাহলে কত ইউনিট কমে বিক্রি করা হতো? দেখো, 3 ইউনিটে বিক্রি করা হতো কমে, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে কি 3 টাকা কম মূল্যে বিক্রি যদি করতাম তাহলে 20% ক্ষতি হতো। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 3 টাকা, তাই না? 3 ইউনিটের ভ্যালু 3 রুপিস দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 1 রুপিস। তাহলে কোয়েশ্চেনে বলা আছে, এবার অ্যান্সার আমাদের কাছে চেয়েছে যে তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? দেখো, এই যে ইউনিটটা, এখানে যে রেশিওটা আছে, সেটা আমরা কি, এটা বিক্রি করে ফেলেছি। 10 টাকার জিনিস আমরা 11 টাকা বিক্রি করে ফেলেছি, কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে 20% ক্ষতি হতো, কিন্তু সেটা আমরা বিক্রি করিনি, এটা কিন্তু আমরা ইমেজিন করেছি খালি শুধু, যে 10%-এর 10 ইউনিট আগে দাম ছিল, যদি আমরা 20% লসে বিক্রি করতাম তাহলে আমরা 8 ইউনিটকে সেটাকে বিক্রি করতাম। তো এটার ভ্যালু আমাদের বের করতে বলেনি, আমাদের বলেছে 11 ইউনিটের ভ্যালু বের করতে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 1 রুপিস হয়, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত আমাদের হবে? ইন্টু করবো কত? 1 রুপিস, তাহলে 11 রুপিস। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত ছিল চালের? 11 টাকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, যে এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে, প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত? 18%কে ফ্র্যাকশন নিয়ে আসবো। 18%কে কীভাবে? 18/100, তাহলে উপরে 9, নিচে কত আসবে? 50, তাহলে ফ্র্যাকশন আমাদের কত আসলো? 9/50। ওকে, তাহলে কি বলা আছে, যে 18% লাভে লবণ বিক্রি করলে 50 ইউনিট যদি আমাদের, মানে চালের যদি আমাদের ক্রয় মূল্য ছিল সিপি যদি আমাদের 50, তাহলে সেটা বিক্রি করেছি কত? 18% লাভে, মানে 50-এর 18% আমাদের 9 ইউনিট, তাহলে 50 প্লাস 9 হচ্ছে কত? 59 ইউনিট। তাহলে আমাদের এসপি কত? এটা 59 ইউনিট। ওকে, এবার বলা আছে প্রতি কিলোগ্রাম লবণ
টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়। 22% আমরা ফ্র্যাকশন নিয়ে আসবো। 22%-এর ফ্র্যাকশন কী আসবে? 22/100, তাহলে উপরে 11, নিচে কত আসবে? 50, তাহলে 11/50, তাহলে 50 ইউনিটের 22% কত? 11 ইউনিট। তাহলে 50% যদি আগে ছিল চালের মূল্য, বা এখানে বলা আছে যে যদি বিক্রি হতো, ঠিক আছে, প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয় বলেছে। যদি চালের মূল্য সেটা 50 ইউনিট ছিল, তাহলে ক্ষতি হয়েছে কত? 11 ইউনিট। তাহলে 59 থেকে যদি 11 ইউনিট মাইনাস করে দিই, কত আসবে? 39 ইউনিট। তাহলে চালের যে মূল্য, ক্রয় মূল্য, সেটা দেখো আমাদের একই, তো এটাকে আমাদের ইকুয়াল করার প্রয়োজন নেই। তাহলে আমাদের এসপি কত? এখানে 59 ইউনিটে হয়েছে, ক্ষতি হওয়ার পর কত? 39 ইউনিটে বিক্রি করেছি। তাহলে কত ইউনিট কমে বিক্রি করেছি? কত ইউনিট কম বিক্রি আছে এখানে দেখো? 20 ইউনিট কম বিক্রি আছে। ওকে, 20 ইউনিট কম। এসপির যে মূল্য সেটা 59 থেকে 39, মানে 20 ইউনিট কম আছে। কিন্তু কোয়েশ্চেনে বলা আছে কত টাকা? 8 টাকা কম মূল্যে। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত আছে? 8 রুপিস। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8/20। তাহলে 8/20কে কেটে দেবো, কত আসবে? উপরে 5, নিচে কত? উপরে কত আসবে? 2, নিচে আসবে 5। ওকে, তাহলে 2/5 রুপিস। 1 ইউনিটের ভ্যালু কত আসলো? 2/5 রুপিস। এবার কোয়েশ্চেনে বলা আছে আমাদের যে তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বের করতে বলেছে। দেখো সিপি আমাদের দুটোই একই, তো যে কোনো একটা 50-র সঙ্গে যদি আমরা 50 ইন্টু 1 ইউনিটের ভ্যালু যদি 2/5 রুপিস হয়, তাহলে 50 ইউনিটের ভ্যালু আমরা ইন্টু করবো 2/5, তাহলে 5 দিয়ে 50, 10 আসলো 20 রুপিস। তাহলে আমাদের চালের যে ক্রয় মূল্য বা সিপি সেটা কত ছিল? 20 রুপিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে? 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? ওকে, চলো দেখি। দেখো বলা আছে যে 6টি দ্রব্যের যে ক্রয় মূল্য, 6টি দ্রব্যের ক্রয় মূল্য ধরে নিলাম আমরা সিপি। একটি যদি দ্রব্যের যদি ক্রয় মূল্য আমাদের সিপি হয়, তাহলে 6টি দ্রব্যের কত হবে? 6 ইন্টু সিপি। বলা আছে ইকুয়াল টু কার সমান? বলা আছে যে 5টি দ্রব্যের বিক্রয় মূল্য। 5টি দ্রব্যের বিক্রয় মূল্য, একটি দ্রব্যের যদি সিপি হয়, আমরা ধরে নিলাম যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য এসপি, তাহলে 5টি দ্রব্যের কত হবে? 5 ইন্টু এসপি। ওকে, এবার সিপি থেকে বাই নিয়ে চলে আসবো, এপাশ থেকে আমরা এসপি এখানে। ওকে, সিপি বাই এসপি, তাহলে ইকুয়াল টু কী হবে? 5/6। তাহলে সিপি আমাদের কত? সিপি আমাদের 5 ইউনিট, এসপি কত? 6 ইউনিট। তাহলে এখানে আমাদের বোঝা যাচ্ছে যে কস্ট প্রাইস আমাদের 5 ইউনিট, এসপি আমাদের 6 ইউনিট। তাহলে কত ইউনিট প্রফিট? 1 ইউনিটের প্রফিট। তাহলে 1 ইউনিট প্রফিট হলো সিপি থেকে। সিপি কত ইউনিট? 5 ইউনিট। 5 ইউনিটে 1 ইউনিট, তাহলে কত পার্সেন্ট প্রফিট? এটা ফ্র্যাকশন, 1/5 মানে আমরা কী জানি? 20%। তাহলে 20% কী হলো আমাদের এখানে? প্রফিট হলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে? 66 মিটার কাপড় বিক্রয় করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, তবে শতকরা লাভের হার কত? দেখো 66 মিটার কাপড়, 66 মিটার কাপড়ের আমরা যে বিক্রয় মূল্য সেটা কি ধরবো? যদি আমরা ধরি 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য এসপি রুপিস, তাহলে 66 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 66 ইন্টু এসপি। কার সমান বলা আছে? যে বলা আছে যে 22 মিটার কাপড়, 22 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান। 1 মিটার কাপড়ের যদি ক্রয় মূল্য হয়ে থাকে সিপি রুপিস, তাহলে 22 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে? 22 ইন্টু সিপি। ওকে, বা 66 ইন্টু আমরা যদি এটা বিক্রয় মূল্য, 22 ইন্টু ক্রয় মূল্য। এবার কি করব? এসপি এপাশে নিয়ে আসবো সিপি, এসপি বাই সিপি ইকুয়াল টু 22/66 বা 22/66 কেটে দেবো, কত আসবে? ফ্র্যাকশন 1/3। 1/3 কী আসলো আমাদের? ফ্র্যাকশন। তো এই পার্সেন্টেজ ফর্ম কত আসবে? 33 অ্যান্ড 1/3%। তাহলে এটা আমাদের কী আসলো কোয়েশ্চেনে? যে বলা আছে যে
শতকরা লাভের হার কত? 33.13% আমাদের লাভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে? তাহলে দেখো বের করি আমরা। এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে, এবার যখন ক্রয় করবে কোনো একটা দ্রব্য, তখন সেই দ্রব্যের যে মূল্যটা সেটা পুরোপুরি 100% হবে। তাহলে 21টি দ্রব্য 100%-এ কিনলো, তাই না? তাহলে একটি দ্রব্যের কত মূল্য হবে? একটি লজেন্সের যদি আমি মূল্য বের করি বাই 1। তারপরে বলা আছে যে একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে। দেখো আমরা যদি ধরি এক্সটি লজেন্স বিক্রি করা হলো 105% লাভে, তাহলে আমরা কি পেয়ে যাব? বাই যদি 1 করি তাহলে একটি লজেন্সের মূল্য বের হয়ে যাবে। এই দুটো কি সবসময় ইকুয়াল হয়, ঠিক আছে? এবার ক্রস কাটাকাটি করো, 1 1 কেটে যাবে, 21 দিয়ে 105 5 বার, 5 দিয়ে 100 20 বার। তাহলে আমাদের কি আসলো? এক্সের ভ্যালু 20। তাহলে 20টি লজেন্স আমাদের বিক্রি করতে হবে 105% লাভ করতে হলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে? তাহলে দেখো 12টি লজেন্স এর বিক্রয় মূল্য কত বলা আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে? 12টি লজেন্স 4% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, কিন্তু এরপরে দেওয়া আছে যে আমাদের 44% লাভে বিক্রয় করলে কটি বিক্রি করতে হবে। তাহলে আমরা এখানে 4% যে ক্ষতি বলা আছে আমরা সেটাকে নিব না, কত পার্সেন্টে বিক্রি করা হয়েছে? 12টি লজেন্স 96%-এ বিক্রি করা হয়েছে। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে? দেখো ধরে নিলাম এক্সটি লজেন্স বিক্রি করব আমরা কত পার্সেন্টে? 44%, মানে 144%-এ আমাদের বিক্রি করতে হবে। দুটোই আমাদের ইকুয়াল টু হবে। ওকে, তাহলে 12 দিয়ে যদি আমরা 144-কে কেটে দিই, 12 দিয়ে 96-কে কাটলে কত? 8 বার কাটবে। পার্সেন্ট এটা আমরা কেটে দিই, কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত আসলো? এক্সের ভ্যালু আমাদের কত আসলো? 8। তাহলে কটি আমাদের বিক্রি করতে হবে? 8টি লজেন্স বিক্রি করতে হবে 44% প্রফিট করার জন্য। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে যে 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? দেখো 16টি দ্রব্যের ক্রয় মূল্য, একটি দ্রব্যের যদি ক্রয় মূল্য আমরা সিপি ধরি, তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য কত? সিপি ইকুয়াল টু কার সমান বলা আছে? 20টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে এসপি। ওকে, তাহলে কি আসবে? দেখো সিপি বাই এসপি 20/16, কেটে দিলে উপরে 5, নিচে কত আসবে? 4। তাহলে 5/4 আসলো, কিন্তু সিপি হচ্ছে আমাদের 5 ইউনিট আর এসপি আমাদের কত? 4 ইউনিট। কিন্তু বলা আছে যে শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে আমরা যে কোনো ক্ষতি বা প্রফিট বের করলে ক্রয় মূল্যকে নিচে রাখি। তাহলে 5 ইউনিট যদি আমাদের সিপি হয়ে থাকে, তাহলে সেখানে কত ইউনিট লস আসছে আমাদের? 1 ইউনিট। 1 ইউনিট লস এসেছে কততে? 5 ইউনিটে। তাহলে 1/5 মানে কি আমাদের? 20%, বা 20%, 1/5কে যদি তোমার পার্সেন্টেজে নিয়ে আসতে চাও তাহলে 1/5 ইন্টু 100% করি আমরা, তাই না? তাহলে আমাদের কত চলে আসলো? 20%। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 600 টাকা যদি দ্রব্যটাকে বিক্রি করা হয় তাহলে কি বলা আছে? লাভ হয়। লাভ তখনই হবে তাহলে কস্ট প্রাইসের থেকে বেশি আছে, তাহলে 600 মাইনাস যদি সিপি করি কস্ট প্রাইস, তাহলে কি আসবে? আমাদের লাভ কত হলো?
তারপরে বলা আছে 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। সিপি বেশি ছিল -400, সিপি বেশি 400 টাকা বিক্রি করেছি মানে কি ক্ষতি হয়েছে, মানে কি 400 টাকা বিক্রি করে সিপি নিশ্চয়ই বেশি ছিল, তাহলে সিপি -400 যদি করি আমরা, তাহলে আমাদের কি যে ক্ষতি সেটা বেরো যাবে। তো লাভ আর যে ক্ষতি যে পরিমাণটা বলা আছে সেটা কি বলেছে, দুটাই ইকুয়াল। তাহলে ইকুয়াল করলে কী করবো আমরা, দেখো সিপি প্লাস সিপি কত আসবে, 2CP ইকুয়াল টু 600 প্লাস 400 1000। তাহলে সিপি ইকুয়াল টু কত আসবে, আপনার কস্ট প্রাইস ইকুয়াল টু কত আসবে, 1000/2, 1000/2 করবো, তাহলে কত আসবে আমাদের 500। তাহলে কস্ট প্রাইস কত আমাদের 500 টাকা। ওকে, তাহলে কোয়েশ্চেনে কী বলা আছে, দ্রব্যটির ক্রয় মূল্য 500 টাকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে যে এক ব্যক্তি 832 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। দেখো 832 টাকায় দ্রব্যটি বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, তাহলে লাভ যখন হয়েছে 832 টাকায় বিক্রি করে, নিশ্চয়ই যে সিপি তার থেকে কম ছিল, তাহলে এসপি মাইনাস সিপি করলে আমাদের লাভ বের হয়ে যায়। নেক্সট লাইনে বলা আছে 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। ক্ষতি কখন হয়, যখন কোনো জিনিসের কস্ট প্রাইসের থেকে কমে বিক্রি করা হয়, তাহলে কস্ট প্রাইস বেশি থাকাতে আমাদের ক্ষতি হয়েছে, তাহলে সিপি মাইনাস 448। বলা আছে যে দুটোই সমপরিমাণ হয়, লাভ যেটা থাকবে, লাভ যেটা আসবে, ক্ষতি যেটা আসবে, দুটোই আমাদের কী আসবে, সমান আসবে। তাহলে কত আসবে, যদি আমরা দেখি সিপি সিপি কত আসবে, 2CP যোগ করলে মাইনাস সিপিকে যে পাশে নিয়ে যায়, তাহলে 2CP ইকুয়াল টু 832 প্লাস যদি 448 করি, তাহলে কত আসবে 1280। তাহলে সিপি ইকুয়াল টু কত হবে, 1280/2 ইকুয়াল টু 640। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা আছে কি দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। দেখো এটা আমাদের কী বের হলো, সিপি, যে দ্রব্যটির সিপি কত ছিল 640 টাকা। এবার 640-এর 50%, 640-এর 50% আমরা ফ্র্যাকশন কী জানি 1/2, তাহলে ও ইন্টু 1/2, 2 দিয়ে যদি 640কে কেটে দিই তাহলে কত আসবে 320। তাহলে 620-এর 640-এর 50% কত আমাদের 320। তাহলে জিনিসটাকে যদি আমরা 50% বেশিতে বিক্রি করি, তাহলে কি করব, 640 প্লাস 320 ইকুয়াল টু আমাদের কত আসবে 069। 960 টাকায় দ্রব্যটিকে আমাদেরকে বিক্রি করতে হবে 50% প্রফিট করতে হলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, ঘড়িটি 200 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। দেখো 20%কে আমরা ফ্র্যাকশানে নিয়ে আসবো, 1/5। 5 ইউনিট যদি ঘড়িটির যদি ক্রয় মূল্য ছিল, তার 20% ক্ষতিতে মানে কি 1 ইউনিট ক্ষতিতে, তাহলে 5 ইউনিট যদি বস্তুটার কস্ট প্রাইস ছিল, সিপি ছিল, তাহলে 1 ইউনিট লসে মানে কি 4 ইউনিটে বিক্রি করা হয়েছে, এটা এসপি। 4 ইউনিট যদি আমাদের এসপি হয়ে থাকে, তার ভ্যালু আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে কত 150 রুপিস। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বের হবে, 1 ইউনিটের ভ্যালু আসবে কত 37.5 রুপিস। 1 ইউনিটের ভ্যালু আসলো আমাদের। এবার বলা আছে যে ঘড়িটির 200 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। 200 টাকায় যদি আমাদের বিক্রি করতে হয় তাহলে কত % লাভ হবে। তাহলে আমাদের কী করা প্রয়োজন, প্রথমে আমাদেরকে কস্ট প্রাইস বের করে নিতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 37.5 টাকা, তাহলে 5 ইউনিটে কত আসবে 5 ইন্টু 37.5 রুপিস। ওকে, তাহলে দেখবে কত আসবে 5 5 4 5 5 7 35 প্লাস 2 7, তাহলে কত আসবে 187.5 রুপিস। ওকে, এটা আমাদের কি বস্তুটির ক্রয় মূল্য সিপি। সিপি এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 187.5
5 টাকা দেওয়া আছে আমাদের বস্তুটির সিপি, কিন্তু বলা আছে 200 টাকা যদি আমরা বিক্রি করি তাহলে কত পার্সেন্ট লাভ হবে। দেখো সিপি থেকে বলা আছে যে 200 টাকায় বিক্রি করতে হবে, তাহলে কত বেশি বিক্রি করতে হবে বলেছে 12.5 টাকা বেশি মূল্য হচ্ছে কততে 187.5 টাকা 5 টাকাতে আমাদের 12.5 রুপিস আমাদেরকে লাভ করতে হবে। কেটে দিলে কত আসবে, নিচে আসবে 15, তাহলে ফ্র্যাকশন কত আসলো আমাদের 1/15। 1/15 আমাদের পার্সেন্টেজ ফর্ম কত 6 and 2/3%, তাহলে এত পার্সেন্ট আমাদের কি হবে লাভ হবে। ওকে, আজ তাহলে এই পর্যন্ত, ঠিক আছে। আমাদের প্রফিট অ্যান্ড লসের 10টি ম্যাচ হয়ে গেল। তোমরা আগে যে প্রফিট অ্যান্ড লসে যেসব ম্যাচ হয়েছে তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।